সকাল সকাল ঘুমোতে উঠতেছি, আজকে রেডি হয়েছি, আমি বাইরে গেছি গা ঠাকুর নমস্কার করে স্নান টান করেছি, মার নমস্কার করে বাইরেছি। কারণ একটা পার্টি ফোন করছে একটা ট্রিপের লেগে, তো যামো যে জায়গায় যাবো ওই জায়গায় আমি কথাটা ফলো করতেছি। তো বাইরের লগে লগে আমার বউ আমার একটা জলের বোতল দিয়ে দিল, ঠান্ডা জল। তো রওনা দিলাম এদিক দিয়া, গাড়ি দুইটা গাড়ি স্টার্ট করে সেটা রওনা দিয়েছে। আমার পার্টির বাড়ির সামনে যাইতেব, তাড়াতাড়ি টাইম নেই, সময় নেই বেশি, এত তাড়াতাড়ি যাইতেব। তো বাড়িতে বাইরে গেলাম গা, দেখেন বাইরে সেটা প্রথমেই এই যে বাইরে এলাম বাড়ির দিকে, বাড়ির গলিতে বাইরে সেটা রেল স্টেশনের ভিতরে বললাম, রেল স্টেশনের ভিতরে জাম থাকে, এবার চিন্তা করতেছি যদি জাম টাম থাকে তো বিপদে পড়ে যাবো গা। যাই হোক, রেল স্টেশনের ভিতরে আজকে জাম বেশি নাই, রেল গাড়িটা মনে কিছুক্ষণ আগে আইসে, তার জন্য জামটা কমে আছে গা। মানে আইতে 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 আমি আয় করলাম, মোটামুটি অনেকগুলো জায়গা পার হয়ে গেছি গা। এদিকে ওভারব্রিজ যখন উঠলাম গা, এদিকে ওভারব্রিজ উঠতেছে গা, আয় করতেছি পার্টির বাড়ির সামনে। তো আমরা ড্রাইভাররা এমনি চলতে হয়, কারণ কোন সময় ট্রিপে কোনো ঠিক নেই, পট করে সেটা স্নান টান করে সেটা অনেক সময় স্নান না করে সেটা বাড়ানো লাগে, কারণ পরিবারের স্বার্থে কিছু করার নেই। আমরা যাইতে ওই পার্টির বাড়ির সামনে আই বললাম, পার্টির উঠলাম, হচ্ছে যে 2-3 জন লোক যা উঠছে গাড়ির ভিতরে লয়ে সেটা যে গন্তব্য উদ্দেশ্য রওনা দিলাম, ঠাকুরের নাম লয়ে সেটা। তো কোন জায়গায় যাম আসল কথা এটার তো হয়েছে না। তো আমি আজকে যাম হলো খোয়াই যে মহাদেব টিলা আছে ওইখানে। তো মহাদেবের টিলার দিকে আমি রওনা দিলাম। তো রাস্তা একদম ফাঁকা, আশা করছি তাড়াতাড়ি যাবো গা। দেখেন খুব রাস্তা ফাঁকই। তো যাই হোক, যাইতে 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 গিয়ে আসে এই কিছু জাম টাম আছে পাইছি, আবার এই ফাঁকা, দেখেন কত সুন্দর রাস্তা। কোয়াই রাস্তাটা তো অনেক ভালোই আছে গা, কিন্তু সামনে তো ভাঙ্গা আছে, পাহাড়টা বললাম পুরোই ভাঙ্গা। চিন্তা করতেছি ভাঙ্গা পাইলে তো যদি ওই জায়গাটার ভিতরে জাম টাম পরে, বা যে কদিন আগে কিছু বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির লেগে হয়তো রাস্তাটা খারাপ হয়ে গেছে গা। দেখেন প্রাকৃতিক ভিউ, ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক ভিউ কত সুন্দর, সবুজ আর চারিদিকে সবুজ আর সবুজ। তো আস্তে আস্তে আমরা আগে গেছি, অনেকখানি মোটামুটি গেছি গিয়ে পাহাড়ের সামনে। উপরের দিকে যেতে যে পাহাড়টা পড়ে, ওই পাহাড়ের সামনে আমরা আস্তে আস্তে পৌঁছাইলাম। কিন্তু এখানে এসে তো সমস্যা, মানে রাস্তা এত ভাঙ্গা, ভাবছি না এত ভাঙ্গা হইব যে। তো পাহাড় কেটে নতুন রাস্তা বানানো হইতেছে, তার লেগে একটু সমস্যা। এদিকে রাস্তাটা অরিজিনালি ভেঙে গেছে, কিছুদিন বৃষ্টি, অনেক বৃষ্টি বলে ভেঙে গেছে গা। তো যা হোক কষ্ট হচ্ছে আগাইতে সামনের দিকে, করা যাব। পার্টিও আমার লোক করতেছে এত ভাঙ্গা হইলে তো এদিকে আইলাম, নাইলে ওদিকে আইলাম এলে, কিন্তু ওদিকে যাইলে তো অনেক ঘুরতি। আমি পার্টির কইতাছি দাদা ওদিকে যাইলে তো অনেক ঘুরতি, এদিকে যাইলে আমার যে গাড়ি ভাড়া রেন্ট করছেন আপনি, ভাড়া ওদিকে বেশি, তার জন্য তো এদিকে আইলাম। তো যাক, আইতে আইতে এত ভাঙ্গা মানে রাস্তাটা, মানে প্রচণ্ড খারাপ অবস্থা, গাড়ি এত অস্ত যেতে জামে ফিরেছে পুরা। তো আমরা এটা করে মনে যাইতেব, আয়া পড়ছি দিকে যাইতেব। আমরা ড্রাইভাররা তো এরকম ওই মানে এই রোদ বৃষ্টি ধুলা সব কিছু নিয়ে আমরা চলতে হয়। আমরা ড্রাইভাররা জীবন নিয়ে মতো এরকম সব নিয়ে আমরা চলতে হইব। এই পাহাড়ের ধুলো গাওয়া লাগবো, আবার রৌদ্র গাওয়া লাগবো, এই নিয়ে আসি। যাই হোক আস্তে আস্তে আমরা ভাঙ্গাটা পার হইতেছি। ওই দেখেন আরেকটা গাড়ি ওভারটেক করে ঢোকা দিচ্ছে, মানে এত তাড়াতাড়ি মানুষের মানে একটু ধৈর্য শক্তি নাই বলে এই জায়গাটা একটু ভাঙ্গা আছে, আস্তে আস্তে যাই গাড়ি পিছিয়ে না, কার আগে কে যাইব। পাহাড়ের ভিতরে পর্যন্ত এই অবস্থা। আমরা ত্রিপুরা রাজ্যের ড্রাইভার, অনেক ড্রাইভারই মানে আইন কানুন কোনো শৃঙ্খলা বুঝবি না তারা, কি বুঝলাম না। কিন্তু বাইরে গেলাম আবার এরকম নাই। আমি শিলং গেছি গাড়ি নিয়ে, শিলং তো খুব ভালো ব্যবস্থা, মানে একজনের পিছিয়ে একজন থাকতে ওভারটেক করতে পারতেন না, ওভারটেক করলে আমার ফাইন করবে পুলিশে। মিজোরাম এই জিনিসটা আছে, গিয়ে এলাম আমি। কিন্তু আমরা এখানে এরকম ভাঙ্গা রাস্তা, কী অবস্থা মানে ওভারটেক করে নিলে। তো যাই হোক ভাঙ্গাটা মোটামুটি পার হয়ে সেটা মানে আয় বললাম, মানে ভালো রাস্তা আয় বললাম। তো আইতে আইতে মোটামুটি আমরা পৌঁছে গেছি গা গন্তব্যস্থলে।